নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বাজার থেকে কই মাছ নিয়ে এসেছে। আমি কিন্তু কই মাছগুলো খুব ভালো করে কেটে কুটে ধুয়ে নিয়েছি। আজকে আমি কই মাছের ভাপা করব জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে। চলুন আমি এবার মশলাটা বেটে নেব। মাছের মশলা আমি বেটে নিয়েছি, এবার দিয়ে দেব মশলাগুলো। এখানে নিয়েছি শুকনো লঙ্কা বাটা আর জিরে বাটা, এটা দিয়ে দেব। দেবো এবার স্বাদ মতো নুন, দেবো স্বাদ মতো নুন, দেবো এবার হলুদ, দেবো এবার সরষের তেল, এবার এটা আমি ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিই। মাছগুলো আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি টিফিন কারিতে দিয়ে দেবো। টিফিন কারিতে মাছগুলো দিয়ে দেবো এক এক করে। সব মাছগুলো দিয়ে দেবো। আমি টিফিন কারিতে সব মাছগুলো দিয়ে দিয়েছি। এর উপর থেকে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। এবার আমি ঢাকনা আটকে দেবো টিফিন কারি। আমি কিন্তু আর জল দিলাম না, দেখে চিনি। সব মশলাগুলো দিয়ে আমি মেখে নিয়েছি। আমি যে জিরে আর শুকনো লঙ্কাটা বেটেছিলাম সেই জলটা রয়েছে এর মধ্যে। সর্ষের তেল দিয়েছি, নুন হলুদ, ব্যাস আর কিছু না, কাঁচা লঙ্কা। এবার আমি এটা ঢাকা আটকে দেব। নিয়ে আমি এবার এটা প্রেশার কুকারে দিয়ে দেবো। প্রেশার কুকারে জল দিয়ে দিয়েছি আমি, এই বাটি 2 বাটি জল দিয়ে দিয়েছি। এর উপরে এবার একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। এর ভিতরে দেবো একটা স্ট্যান্ড বসিয়ে। এবার মাছের বাটিটা বসিয়ে দেবো, টিফিন কারিটা। আমি ঠিক করে বসিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢাকনা আটকিয়ে গ্যাসটা জ্বালিয়ে দেবো। আমি এখানে 2টো সিটি মেরে নেব প্রেশার কুকারে। আমি কুকার বসিয়ে দিয়েছি, ঢাকনা আটকে নিয়েছি। 2টো সিটি দিয়ে আমি নামিয়ে দেব। মাছ ভাপা আমার হয়ে গেছে, আমি প্রেশার কুকার নামিয়ে নিয়েছি। এবার মাছটা আমি তুলে নেব। এখন এর মধ্যে অনেকটাই জল আছে, দেখুন। মাছটা খুলে আপনাদের দেখাচ্ছি। আমি টিফিন কারির ঢাকা খুলে নিয়েছি। এই দেখুন কত তেল বেরিয়েছে, খুব সুন্দর মতন হয়ে গেছে আমার ভাপা। কিন্তু কই মাছ ভাপা, এখানে কই মাছ ভাপা আছে, এখানে আছে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে আলু ভাতে মাখা, আর আছে এখানে আমডাল। পুরোটা ভিডিও তো করে দেখাতে পারিনি, কেন তাহলে সবটা দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, ওই জন্য সবটা দেখানো সম্ভব না। তাই আজকে কী রান্নাটা হয়েছে সেটা দেখালাম। পুরোটা আমডাল আর আলু ভাতে মাখা, আর এখানে মাছের ভাপা, কই মাছ ভাপা। ব্যাস, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। আবার দেখা হবে।